আচ্ছা, কুরবানির চাঁদ উঠলে নখ চুল কাটার বিধান কি? না, কুরবানির চাঁদ ওঠার পর থেকে 10 তারিখ পর্যন্ত নখ এবং চুল না কাটাটা হলো মুস্তাহাব কর্ম। না কাটলে আপনি নেকি পাবেন, না কাটলে নেকি পাবেন, কাটলে গুনাহ হবে না, কাটলে গুনাহ হবে না। আমার উপরে কুরবানি ওয়াজিব থাকলে বাবা মায়ের নামে কুরবানি দিলে কুরবানি কবুল হবে কিনা? আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনি যদি আপনার বাবা মায়ের নামে কুরবানি দেন তো বাবা মায়ের নামে তো হয়ে যাবে, কিন্তু আপনি গুনাহগার থেকে যাবেন, আপনি গুনাহগার থেকে যাবেন। আপনার বাপ মা নেকি পেয়ে গেল, কিন্তু আপনার উপর ওয়াজিব আপনি ওটা আদায় করেননি বলে আপনি গুনাহগার পাপী তাপী থেকে যাবেন। অতএব যদি আপনার উপর কুরবানি ওয়াজিব হয় আর আপনার বাবা মার জন্য যদি আপনি কুরবানি দিতে চান, তাহলে নিজের নামে আগে কুরবানি দেন, তারপর উপরন্তু আরেকটা ভাগ নিয়ে বাপ মায়ের নামে দেন। ইনকাম করার বিধান কি কি? দুই একটা। আচ্ছা, ইনকাম করাটা হলো পুরুষের জন্য জরুরি। ইনকাম করাটা হলো নেকির কাজ, ইনকাম করাটা হলো সুন্নত কাজ। আর ইনকামের মধ্যে সব থেকে উত্তম ইনকাম হলো বিজনেসের ইনকাম। কিসের ইনকাম ভাই? বিজনেস, ব্যবসা, বিজনেসের ইনকাম। আজকাল সবাই খালি চাকরির পিছনে খুঁজছে, আর আপনার এলাকায় তো ঘুষ দিয়ে চাকরি ওহর হয়েছে। হ্যাঁ, ঘুষ দিয়ে চাকরি নেওয়ার থেকে ওই বাদাম বিক্রি করা অনেক ভালো। হ্যাঁ জি, মুসলমান আপনাকে বলতে চাই তো সব থেকে বেশি বিজনেসের দিকে ধ্যান দেওয়া উচিত। আর তারপরে কেউ যদি চাকরি নেয়, চাকরি পড়াশোনা করে নেয় তো ভালো, আলহামদুলিল্লাহ। চাকরিটাকে আমি হারাম বলছি না, নাজায়েজ বলছি না, গুনাহ বলছি না। তবে সবাই যদি চাকরির উদ্দেশ্যে যদি মারামারি করতে চায় তাহলে চাকরি পাওয়াটা মুশকিল আছে। আমাদের একটা সেকেন্ড অপশন রাখতে হবে, যে বাই চান্স যদি আমি চাকরি না পাই যেন বিজনেস করতে পারি, সেই দিকে আমরা যেন মেন্টালিটি রাখি। অনেকগুলো ছেলে চাকরি খুঁজতে 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 বয়সটা পেরিয়ে যাচ্ছে, না তো চাকরি পেল না বিজনেস করলো, সব দিকে মারা, সব দিকে শেষ। এটা করিয়েন না। আচ্ছা, আরেকটা আছে, মসজিদের ইমাম নির্বাচন করবে কারা? মসজিদের ইমাম নির্বাচন করবে আলিম ওলামারা। কে জি? আপনার যদি মসজিদের ইমাম লাগে তাহলে দুই একজন বড় আলিম কে রেখে নেবেন, ডেকে নেবেন। আর যেই ইমাম সাহেব আসবে আপনি যেন তাকে চেক করে নেবেন যে হুজুর আপনি একটু চেক করে নিন তো এর পিছনে নামাজ হবে না হবে না, এর কুরাতটা শুদ্ধ আছে কি নাই, এর বক্তব্যটা কি আপনার বানানো বক্তৃতা, ওই কেসা কাহিনীওয়ালা বক্তৃতা, না মাসুল মাসাইল ঠিকঠাক বলনেওয়ালা বক্তৃতা, সব চেক করে নিতে হবে। কিন্তু এখন দেখা যায় যে মূর্খরা আলিমের টেস্ট নিচ্ছে। হ্যাঁ, যে কেরাত বুঝে না ও কেরাতের টেস্ট নিচ্ছে, যে কোরআন হাদিস বুঝে না ও বক্তৃতা, দারুণ বক্তৃতা। খবরদার হোসেন, এটা করবেন না, এটা করবেন না। যে কোনো আপনার গ্রামে যদি আলিম থাকে, যদি আলিম থাকে, কমিটিটা ওই আলিমকে বলবে দেখেন আমাদের গ্রামে একটা ইমাম সাহেব আসছে, ওই আলিম ভাই তুমি একটু চেক করে নিও। হ্যাঁ, এটা হলো আলিমদের দায়িত্ব দেওয়া উচিত। হয়ে গেছে, হয়ে গেছে, আরে হয়ে গেছে তো। মৌলবীদের ক্যামেরায় ও প্রয়োজনীয় ছবি তোলার বিধান কি? আচ্ছা, মোবাইলের ক্যামেরায় ও প্রয়োজনীয় ছবি বলতে কোন ছবি? যেই ছবিটা বাহিরে দেখা বাহ্যিক দৃষ্টিতে জায়েজ আছে, যেটাকে বাইরে মৌলভী সাহেবকে এমনিতে দেখতে পাচ্ছি এটা হালাল আছে না, হালাল আছে। এটা যদি ও প্রয়োজনে আপনার জন্য ছবিটা তুলে নেন, এটা ছুলে নেন, এরকম ফট করে তুলে নিলাম, কথা বোঝা গেল? তো এই প্রসঙ্গে মোবাইলে যতক্ষণ পর্যন্ত আছে, যদি প্রিন্ট করে বার করেন তাহলে এটা হারাম। মোবাইলে যতক্ষণ পর্যন্ত আছে, এই প্রসঙ্গে আমাদের উলামায়ে আহলে সুন্নাতের মধ্যে দুইটা মত আছে। কয়টা মত? দুইটা মত আছে। এক হলো হুজুর তাজুস শরিয়া বদরুত তরিকা রাহমাতুল্লাহ আলাইহির মত, যেটা হলো টোটালি হারাম, এটা টোটাল হারাম। তদরূপ কেউ যদি ভিডিও করে এই ক্যামেরাটা, এটাও হারাম হুজুর তাজুস শরিয়া আলাইহির রিজওয়ানের মত অনুযায়ী, এবং তার সঙ্গে আরো অন্যান্য উলামায়ে কেরামের মত আছে। আর কিছু উলামায়ে কেরাম আছে এমন যারা গবেষণা করে বলছেন যে মোবাইলে যেটা ছবি তোলা আপনি বুঝতে পারছেন ছবি, আসলে এটা কিন্তু ছবি নয়, এটা হলো প্রতিবিম্ব, এটা হলো আক্স। এই জন্য যদি বাহিরে এই যে আপনার বাহিরটা দেখা, বাইরে আউট অফ মোবাইল যদি দেখাটা জায়েজ হয়, আউট অফ মোবাইল যদি দেখা জায়েজ হয়, তো মোবাইলের ভিতরেও জায়েজ হবে। তো মৌলভী সাহেবের ছবি তুললে এটা হবে আমার জন্য জায়েজ। আর যদি মৌলভী সাহেবের ছবি আমি এখন যদি হুজুর আপনার বহুকে নিয়ে আসলে একটা ওটার ছবি তো জায়েজ হবে না, না জায়েজ? দ্বিতীয় পক্ষ যে উলামায়ে কেরাম এর অনুযায়ী সেটা না জায়েজ হবে, হারাম হবে। তো ছবি বা ভিডিও, যেটা ডিজিটাল
ভিডিও ডিজিটাল ছবি যেটা মোবাইলে থাকছে, এটা প্রসঙ্গে ওলামায়ে কেরামের মতভেদ আছে। ওলামায়ে কেরামের মতভেদটাকে আপনাকে সম্মান করতো, যেই মতটার উপর আপনি আমল করতে চান আমল করতে পারবেন। এক অপরকে গালি দিবেন না, এক অপরকে এখানে ক্রিটিসাইজ করবেন না। যেটা আপনার ইচ্ছা আপনি ওটার উপর আমল করবেন। নতে শরীয়ত চালানো বড় মুশকিল হয়ে যাবে। এখন যদি সবাই যদি একটা ফতোয়া লাগু করতে চান, তাহলে ভিডিও করে ইসলামিক বক্তৃতাকে অন্য জায়গায় পৌঁছানো মুশকিল হয়ে যাবে। কথা বোঝা গেল ভাই? তো হুজুর তাজুস শরিয়া বদরুত তারিকা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার উপর কেউ যদি আমল করতে চায় 100% আমল করতে পারে, নো প্রবলেম। আর কেউ যদি হুজুর শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন, হুজুর সাইয়্যিদ মাদানী মিয়া মাদ্দাজিল্লাহুল আলী, হুজুর মুফতি নিজামউদ্দিন সাহেবের জনাব ফতোয়ার উপর, হুজুর মুফতি মতিউর রহমান সাহেবের ফতোয়ার উপর আমল করতে চায়, করতে পারে, নো প্রবলেম। এখানে কেউ যদি বাড়াবাড়ি করে, যে বাড়াবাড়ি করবে ও নিজেই মূর্খ প্রমাণিত হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের সবাই সম্মানীয় আকাবির, তাদের সবারই সম্মান আমাদের মাথার উপর রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। হয়ে গেছে।